আসসালামু আলাইকুম। সিনজেন্টা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে প্রিয় কলা চাষি ভাইরা, আমি এখন কলার রোগবালাইয়ের পরে কথা বলবো। আর কলার কিভাবে দিয়ে আপনার মুসা, কলার যখন আপনার মুসা বাড়াবে আর কলা আপনার বাম্বু ভালো মোটা আপনার কলা হবে আর কলা খুব দ্রুত মোটা হবে, সেই বিষয়ের পরে আমি কথা বলবো। আর কলার কি কি রোগ লাগে সেই বিষয়ের পরে আমি কথা বলবো। বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, না টাইনি আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর আপনারা চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন, লাইক দেন, যেন এরকম নতুন ভিডিও যেন আমি আপনাদের মাঝে দিতে পারি। তো বন্ধুরা, প্রথমে আমি বলবো যে কলার গাছে প্রথমে দেখবেন যে আপনার কলার গাছের মাথা পাতা আপনার পোকা লাগি, মানে বিটল পোকা লাগি আপনার খাই মোজ দা আস্তে আস্তে ভিতর বুঝি পয়সে যায়, ভিতর বুঝি আস্তে আস্তে আপনার পয়সে যায়, যাই কলার গাছটা আপনার 12টা হয়ে যায়। এই কারণে আপনি ওষুধটা স্প্রে করবেন আপনার এই ক্যারাটি। আপনারা দেখেন, এই হলো ক্যারাটি। এই ক্যারাটি আর পাতা আপনার কলা গাছের কিন্তু পাতা আপনার পড়ে যায়, সেজন্য আপনারা স্প্রে করবেন হলো এই টিল্ট। আর দীর্ঘমেয়াদীর জন্য আপনি মনে করেন যাতে কলার গাছের পোকাটা যাতে আরো বেশি দিন যেতে আমি কার্যকারিতা করতে চাই, তাহলে ওর সাথে আপনি এই ভলিউম ফ্লাক্সি 1 ঢাকনা করি। এই হলো 3টে ওষুধ আপনার প্রথম পর্যায়ে। দেখা যাচ্ছে কলার গাছের যতদিন আপনার মুসা বাড়াবে না, মানে কাইন বাড়াবে না, সেতদিন আপনার এই 3টে ওষুধ একসাথে যেতে আপনারা 15 দিন পর জমিতে যেতে আপনি নিয়মিত কলা গাছে যেতে আপনি স্প্রে করেন, তাহলে দেখবেন যে আপনার কলার গাছ হেভি সুন্দর হবে আর হেভি আপনি সুস্থ সবল হবে, আর কোনো রোগ বিলি কোনো জিনিস থাকবে না, আর এত সুন্দর চেহারা হবে, আর কলার গাছও হেভি সুস্থ স্বাস্থ্যবান হবে। প্রথমে আপনি ক্যারাটিটা দিবেন 16 লিটারে আপনার 3 ঢাকনি, মানে 24 মিলি এই ক্যারাটি। আর 16 লিটারে এই টিলটা দিবেন আপনি 1 ঢাকনি, মানে 8 মিলি। আর 16 লিটারে আপনি ভলিউম ফ্লাক্সি দিবেন, এ হলো 1 ঢাকনি 8 মিলি। এই 3টে ওষুধ যেটা আপনি কলার গাছে যেটি প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে মুসা বাড়ানি পর্যন্ত যেটা আপনি স্প্রে করেন 15 দিন পর, তাহলে আপনার কলার গাছে কোনো রোগ বলি আর জিনিস থাকবে না। এইবার কলার যখন আপনার মুসা বাড়াবে, যখন আপনার এরকম কাইন বাড়া মুসা হবে, এইবারে মুসায় আপনি দ্রুত কলাটা আপনার মোটা করতে হবে, আর কলাটা যেন চকচকি থাকে আর কলাটা যেন ফ্রেশ থাকে। এই জন্য আপনারা স্প্রে করবেন। আপনার ওই সময় তো কিন্তু বিভিন্ন পোকামাকড় লাগে, আপনি সবিক্রম আর এই হলো আপনার পোটোজিন, আপনারা মনে রাখবেন, এই হলো পোটোজিন, সবিক্রম, আর এই হলো আপনার জ্যাজ। এই হলো আপনার জ্যাজ। এই জ্যাজটা আপনার 16 লিটারে আপনার 33 গ্রাম, 100 গ্রামের প্যাকেট, 3 মেশিন পানি হবে 16 লিটারে 33 গ্রাম। আর এই পোটোজিনটা দিবে 16 লিটারে 25 মিলি, 16 লিটারে 25 মিলি, মানে এই করে 3 কর দিলেই হবে আপনার। এ হলো পোটোজিন। আর সবিক্রম দিবেন আপনি 16 লিটারে 16 মিলি। এই ভাবু যাতে আপনি কলার কাণ্ডে যাতে বেল আপনি কলাটা আপনার পরিপক্কভাবে পুক্ত হবে না, সেতদিন আপনি এই 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিন পর আপনি কাইন্ডে স্প্রে করবেন, দেখবেন আপনার কলা হেভি ফ্রেশ চকচকি কলা হবে। সে সবরি কলা হোক বা আপনার চাপাই কলা হোক বা আপনার যে কলাই হোক, আপনি এই নিয়মে আপনি যদি কলার কাইন্ডে যদি স্প্রে করেন, দেখবেন যে হেভি মোটা বাম্বু কলা হবে। আর এই যে আপনার যে ওষুধ কলার নাম আমি বন্ধুরা আপনাদের বললাম, এগুলো আপনারা অবশ্যই এই কলা মোটা তাজা মনে করেন। কেউ আপনার কলার কান বাড়া গেছে, মশা বাড়া গেছে, এই সময় আমরা বিভ্রান্তিত পড়ি যে আমরা কি ওষুধ দিব যাতে আপনার কলাটা ভালো হয়, সেই বিষয়ের পরে আমি কথা বলছি। আপনার এই পোটোজিন দিবেন 25 মিলি, আর এই জ্যাজ দিবেন 33 গ্রাম, আর সবিক্রম দিবেন আপনি 16 লিটারে 16 মিলি। এই করি আপনি 3 বার পর আপনি 3 বার কলার গাছে 3 সপ্তাহে 21 দিন, এই 21 দিনে আপনি 3 বার স্প্রে করবেন, দেখবেন আপনার কলা
একদম বাজারের সেরা বাবু আপনি বেচতে পারবেন। কলার কান যদি আপনি 5 একর জমিওয়ালা যদি বেচে আপনি 200 টাকা কান, আপনার এটা বিক্রি হবে 400 টাকা কান। আর হেভি মোটা মোটা সবজি কলা দিলে তো হেভি গুণ। আপনি এগুলা যে নিয়মের কথা করেন আমি বললু, এই নিয়মটা যদি আপনার কলার গাছে যদি আপনারা মানেন তাহলে আপনার কলার খুবই ভালো হবে। আর আমার এই কথার সাথে আপনি মিল যদি না পান সেখন আমার কমান্ডে বলবেন যে ভাই আপনার সমস্ত কথা আমি কলার গাছে প্রয়োগ করেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু আমি ভালো ফল পাইনি। তা আমি ভিডিও আরো দেয়া আছে যে সার বিষয়ের পরে কি কি সার লাগে কলার গাছে, এর ভিডিও আমি দেয়া আছে আপনাদের। ভিডিওটা সার যা যা লাগে আপনারা দিবেন। আর এই মোটা তাজা করার জন্য, কলার কাণ্ডে মোটা তাজা করার জন্য এই যে সবিক্রণ আর পোটোজিমার এই জ্যাজ, এই 3টি ওষুধ কলার গাছে দিবেন। আর কলার গাছ যেদিন থেকে লাগাবেন তার পরে 15 দিন পরে থেকে সবিক্রণ, এই আপনার ক্যারাটি, টিল আর ভলিউম, এই 3টি ওষুধ একবারে পাইটু বাই পাইটু আপনি 15 দিন পর পর মারতে থাকবেন। আর কলার কান যখন বাড়াবে সেখন আপনারা পোটোজিন আর সবিক্রণ আর জ্যাজ, এই 3টি ওষুধ যাতে আপনারা নিয়মিত এইভাবে যে কথাটা বললো এই নিয়মে যাতে আপনারা ব্যবহার করেন খুবই লাভবান হবেন। আর কলা চাষি ভাইরা অবশ্যই এই নিয়মটা আপনারা মানবেন। এগুলি আমার এই বক্তব্যটা রাখলো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Look me in the face, tell me that you love me, even if it's